তো দেখি আমরা আসলে কেন পেস্টিসাইড ইউজ করি, এটার ইম্প্যাক্ট কি এবং এটা কিভাবে কন্ট্রোল করা যায়। ইম্প্যাক্ট যদি আমরা বলি সরাসরি, একটা হলো পজিটিভ ইম্প্যাক্ট, একটা আছে নেগেটিভ ইম্প্যাক্ট। পজিটিভ ইম্প্যাক্ট কি কি আছে? আমরা পেস্টিসাইড ইউজ করলে ফার্মারের বা আমাদের যে ইল্ড আছে সেটা বাড়বে, অর্থাৎ প্রোডাকশনটাকে ইনক্রিজ হচ্ছে, আমরা খুব ইফেক্টিভলি পেস্ট কন্ট্রোল করতে পারতেছি, প্রোডাক্টিভিটি হায়ার হচ্ছে, মানে প্রোডাক্টিভিটি বাড়তেছে এবং ইকোনমিক্যালি আমরা বেনিফিটেড হচ্ছি। এখন যদি আমি পেস্টিসাইড ইউজ না করি, এখনকার যে সিচুয়েশন, আপনারা কাইন্ডলি একটু কোঅপারেশন করবেন। কেউ কি ফিল্ডের সাথে রিলেটেড আছেন কিনা? এখনকার যে অবস্থা, মানে বর্তমান প্রেক্ষাপটে এখন কি আমাদের পেস্টিসাইড না ইউজ করে কি প্রোডাকশন করা সম্ভব কি সম্ভব না? সম্ভব না। মানে আসলে যতই বলা হোক যে অর্গানিক ফার্মিং, কিন্তু আসলে এখনের যে প্রাকৃতিক যে অবস্থা, আসলে পেস্টিসাইড ইউজ করা ছাড়া আসলে ফলন ওইভাবে পাওয়া যায় না। ধরেন আমি যদি বেগুনের কথাই ধরি, মানে মানে বেগুন হবেই না এরকম। আচ্ছা, শুধু বেগুন না, বিশেষ করে আমাদের যে সবজি যেগুলো মেজর যেগুলো সবজি, আপনি যেটা বলতেছেন বেগুন, এটা একটা হাই ভ্যালু ক্রপস এর ক্যাটাগরিতেই পড়ে। ইভেন এই যে এখন একটু ঝড় বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, যেমন আমাদের দক্ষিণাঞ্চলে কয়েকদিন আগে বন্যা হয়ে গেল, এখন আবার উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টি হচ্ছে। তো অলরেডি কিন্তু দেখবেন যে সবজির যে বাজার, এটা কিন্তু রেইজ করতেছে, যেটা গত এক সপ্তাহ আগে কিন্তু ডাউন ছিল। যেমন আমি মরিচের উদাহরণ যদি দেই, এক সপ্তাহ আগে মরিচ আমি নিজেই ক্রয় করছি বাজার থেকে 40 টাকা কেজি। জাস্ট এই এক সপ্তাহের ব্যবধানে মরিচ কিন্তু এখন 200 টাকা 300 টাকা পর্যন্ত বাজারে কেজি হয়ে গেছে। এটার কারণটা কি বলেন তো? এক সপ্তাহের ব্যবধানে হিউজ পরিমাণে এই যে এত একটা ডিফারেন্স হচ্ছে বাজারে, এটার কারণটা কি বলতে পারবেন? এই প্রাকৃতিক ইয়ার জন্য, বৃষ্টির জন্য নাকি? আচ্ছা, এই অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, নর্মালি আমাদের যারা ফার্মার কাল্টিভেট করে, ফার্মারদের একটা টার্গেট থাকে অফ সিজন, এটা কিন্তু আমরা অফ সিজন ধরতেছি মেনলি হলো জুন জুলাই আগস্ট, এই 3 মাস টোটাল আমরা বর্ষার সিজন ধরি। এবং এই মাসে এই সময় দেখবেন যে আপনার যত ধরনের সবজি, যেহেতু হেভি বৃষ্টি হয়, অনেকের ফার্মারের দেখবেন যে ফিল্ডটা ওয়াটার লক কন্ডিশন থাকার কারণে মরে যাচ্ছে, বা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ফাঙ্গাসের অ্যাটাক হচ্ছে, বা আবার হচ্ছে যে অতিরিক্ত হিট হচ্ছে, হিট হওয়ার কারণে আবার হঠাৎ করে পেস্টের অ্যাটাক হচ্ছে। তো এই যে সবগুলো প্রতিকূল অবস্থা, এই জায়গা থেকে কিন্তু উত্তরণের জন্য ফার্মারকে পেস্টিসাইড ইউজ করাই লাগে। আর সেই জায়গা থেকে যেহেতু এখানে একটা মানে প্রতিকূল অবস্থা এই জায়গাতে চলে, মানে ফার্মার সরাসরি এই জায়গায় প্রকৃতির সাথে যুদ্ধ করে কিন্তু এই 3 মাসে প্রোডাকশন করে। তো এই জায়গাতে এই কারণেই দেখবেন যে কোনো ফার্মারের ফিল্ড হয়তো ড্যামেজ হয়ে গেছে, আবার পাশে হয়তো আরেকটা আছে। এই কারণে যে কিছু ড্যামেজ এবং কিছু হচ্ছে যে মাঠে থাকতেছে, আবার কিছু কিছু হচ্ছে আবার আশায় যে আমি ভালো ফলন পাবো, এই হাতে কিন্তু সে রোপণ করতেছে। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে এই জায়গাতে এই জন্য বাজারটা একটু ইনক্রিজ করে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের যে ক্লাইমেট, এই জায়গাতে পেস্টিসাইড না ইউজ করে প্রোডাকশনটাকে আমরা একবারই 0%-এর বলা চলে। ফার্মার প্র্যাকটিসে একবারে জিরো। ফার্মার যদি পেস্টিসাইড ইউজ না করে, তারা যে প্রসেসে চাষাবাদ করে সেই জায়গাতে পেস্টিসাইড ইউজ না করলে প্রোডাকশনটা পসিবল না। এই কারণে এটা আবার কিছু। ফার্মার্সরা আসলে র্যাপিড রেজাল্ট চায়, তো এই র্যাপিড রেজাল্টের জন্য তারা সে অর্গানিক ফার্মিং বা অর্গানিক ম্যানুর উপর আসলে ডিপেন্ডেবল হতে চায় না। তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব আমি একটা রেজাল্ট চাই, পেস্ট টেস্ট ডিজিজ যেন না আক্রমণ করে। হ্যাঁ, তো আমরা এই যে আমি কেন কথাটা বললাম যে আপনাকে কেন টেকনিক্যালি স্কিলড হতে হবে, সলভ হতে হবে। আপনি যখন একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে পারে, আপনি এগ্রিকালচারিস্ট হয়ে একজন ফার্মার সাথে কথা বলবেন, আপনি একটা সলিউশন তাকে দিবেন, দেখবেন যে সে বলবে যে এটা কি তুমি যেটা বলতেছো এটা কি কাজ করবে, পোকা কি মরবে, এরকম করে আপনাকে জিজ্ঞাসা করবে। আমি এখনই স্প্রে দিব, যদি পোকা মরে, হ্যাঁ এরকম জিজ্ঞাসা করে, যদি পোকা এখান থেকে সরে যায় বা মরে, তাহলে তোমার কথা আমি শুনবো। এরকমও সিচুয়েশন ফেস করতে হয়। তাহলে ওই জায়গাতে খুব টেকনিক্যালি আপনাকে সিচুয়েশন বুঝতে হবে যে আমার যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আমি কোন কীটের এগেনস্টে কোন কীটনাশকটা দেব। আমাকে আরো ইনস্ট্যান্ট ক্যালকুলেশন করে নিতে হবে যে আমার যে বৃষ্টি হচ্ছে, তাহলে আমি কোন ফর্মুলেশনটা এখানে সেট করবো। আমি কি মানে সলিড ফর্মুলেশনটাকে এখানে দিব নাকি লিকুইড ফর্মুলেশন দেবো। এগুলোর ভিতরে আবার ক্যাটাগরি আছে। বৃষ্টিতে কোন কীটনাশকটা বৃষ্টিতে ধুয়ে যাবে না, আপনাকে এই যে তাৎক্ষণিক আপনাকে এই নলেজটা নিয়ে রাখতে হবে। তাহলে আপনি ফার্মারকে ইনস্ট্যান্ট সলিউশনটা দিতে পারবেন এবং দেখবেন যে ওইটা কাজ করবে। আর যদি আপনি গতানুগতিক শুধু আপনার জানা আছে যে আমার ঠিক আছে যে আমার এখন সাদা মাছি লাগছে, তাহলে সাদা মাছির জন্য আমি দেখলাম যে ইমিডাক্লোপিড দিচ্ছি, আমি জানি ইমিডাক্লোপিড দিলে সাদা মাছি কন্ট্রোল হবে মোটামুটি, 100% হবে না। কিন্তু ইমিডাক্লোপিডের কোন ফর্মুলেশনটা আমার এখন এই যে বৃষ্টি হচ্ছে একটু পরে ঝরে যাবে, মানে ধুয়ে যাবে না, তাহলে কোন ফর্মুলেশনটা ইউজ করলে আমার ধুয়ে যাবে, এইটুকু আপনাকে জানতে হবে। কারণ ইমিডাক্লোপিড লিকুইড ফর্মুলেটে পাওয়া যায় বা সলিড ফর্মেটে পাওয়া যায়। তাহলে আপনি যদি না জানেন যে আমার কোনটার এই এই সিচুয়েশনে আমার কোনটা দিতে হবে, তাহলে কিন্তু আপনি ভুল করে ফেললে ওটা কিন্তু কৃষকের কাজে আসবে না। ওই কৃষক কিন্তু কোনোদিন আপনাকে আর মানে আপনার সাথে কথাই বলবে না। তার মানে আপনি কিন্তু এগ্রিকালচারিস্ট হিসাবে ওই জায়গায় ফেলিয়ার। তো আমরা চাচ্ছি যে আপনাকে যে টোটাল এই প্যাকেজ কম্পাইল করে আমরা সেগুলো আস্তে আস্তে ধরে ধরে শেখাবো, এবং কোন জায়গায় কোন সেগমেন্ট গুলো আপনি ইউজ করবেন সেগুলো আমি আস্তে ধীরে দেখাবো।
আজকের ক্লাসে হয়তো হবে না, কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো থাকবে। অ্যাজ এগ্রিকালচার হিসাবে আপনার ভিতরে একটা 100% কনফিডেন্স আমি গ্রো করে দিতে পারবো, এই কনফিডেন্স আমার আছে। তো সেই জায়গা থেকে আমাদের এই জিনিসটা নিয়ে আসা। যাই হোক, নেগেটিভ ইম্প্যাক্ট যদি আমরা বলি যে ফার্মারে যায় যে আপনি যেটা বলেন র্যাপিড ইউজ করতেছে, প্রতিদিন ইউজ করতেছে, তাহলে কিন্তু তার হেলথের উপরে একটা হ্যাজার্ড তৈরি হচ্ছে বা রিস্ক তৈরি হচ্ছে, তার শরীরের ক্ষতি হচ্ছে। তারপর হচ্ছে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমাদের সয়েল ডিগ্রেডেশন হচ্ছে, এবং আমাদের কিছু রেজিস্ট্যান্ট, আমাদের যে ভালো কীটনাশকগুলো এগুলা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং ওই যে পোকার এগেনস্টে ডেভেলপমেন্ট মানে রেজিস্ট্যান্ট ওইভাবে গ্রো করতেছে না বা ওইভাবে কাজ করতেছে না। এখন এই জায়গাতে কন্ট্রোল করবে কারা? এই জায়গাতে কন্ট্রোল করার জন্য আছে হলো গভর্নমেন্ট, যারা আছে ডিএই তে কর্মরত আছেন, ঠিক আছে। এই জায়গাতে কন্ট্রোল করার জন্য কৃষি অফিস, ডিএই, এরাই মূলত এই জায়গাটাতে কন্ট্রোল করবে। তো কন্ট্রোল করার কিছু ধাপও আছে, ওনারা যদি রেগুলার এটা মনিটরিং এর আগে ফার্মারদেরকে সঠিক পরামর্শ দেয়, সেফ ইউজের দেয়, তাহলে আস্তে আস্তে সচেতনতা বাড়ানোর জন্য বা আমরা যেরকম প্রোগ্রাম করি তারা চাইলেও এরকম প্রোগ্রাম করে, অনলাইন অফলাইন সেমিনার, যেহেতু তাদের হিউজ পরিমাণ জনবল আছে, ফিল্ডে কাজ করার জন্য সাহস আছে। হ্যাঁ, উপসহকারী কৃষি কর্মকর্তারা ফিল্ডে আছেন, 2টা ইউনিয়ন মিলে একটা ব্লকে এক একজন করে কৃষি কর্মকর্তা থাকেন, উপসহকারী। তাদের মাধ্যমেও কিন্তু এই জিনিসগুলো অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করতেছে। তবে আমার কাছে মনে হচ্ছে আর একটু এই জায়গাতে ইনক্রিজ করার প্রয়োজন আছে তাদের, তাহলে হয়তো সচেতনতা আস্তে আস্তে বাড়বে। তারপর দেখেন ফার্মারকে, যেহেতু ম্যাক্সিমাম ফার্মারই দেখবেন যে আপনার ইলিটারেট আমরা বলি, মানে কীটনাশক বা এই বিষয়ে কোনো ধারণা নাই। আবার দেখবেন যে অনেকে পড়াশোনা করতে পারে না, কিন্তু সে নিজের মতো করে পেস্টিসাইড ইউজ করতেছে। তাহলে তাকে যে অন্ততপক্ষে পেস্টিসাইড সম্পর্কে একটু ধারণা দেওয়া, শেখানো, ট্রেনিং করা কিভাবে পেস্টিসাইড দিব, তারপরে এটাকে টোটাল পেস্টিসাইড যে ইন্ডাস্ট্রি এটাকে মনিটরিং করা, যেন হচ্ছে যে আপনার নকল কীটনাশক গুলো বাজারে না আসতে পারে, ফার্মার যেন ক্ষতির সম্মুখীন না হয়। তারপর আস্তে আস্তে ফার্মারকে অর্গানিক ফার্মিং এর দিকে একটু করে নিয়ে আসা, কারণ একবারেই তো শিফট করা সম্ভব না। তো যে জিনিসগুলো আস্তে আস্তে দরকার, তাকে আস্তে আস্তে মোটিভেট করে, হয়তো একটা পটাশে কেমিক্যাল ইউজ করলে তাকে 5% বা 10% আমরা দেখালাম যে আপনি অর্গানিক করে আপনি এভাবে করতে পারেন, এইভাবে তাদেরকে মোটিভেট করার একটা পার্ট।